যুক্তরাষ্ট্র ৭০টির বেশি দেশের উপর নতুন শুল্ক হার ঘোষণা করেছে। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। তবে নিরাশ হবার কিছু নেই। শুল্ক হার বাড়ানো হয়নি, পক্ষান্তরে কমানো হয়েছে অনেক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে নির্বাহী আদেশে সই করেছেন। নতুন ঘোষণায় বাংলাদেশের পণ্যের উপর শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% আনা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী ১ আগস্ট থেকে। তবে কিছু বিশেষ নিয়ম রাখা হয়েছে এতে। যেসব পণ্য ৭ আগস্টের মধ্যে জাহাজে তোলা হবে বা ইতিমধ্যে পথে আছে, তা ৫ অক্টোবরের মধ্যে পৌঁছালে নতুন শুল্ক প্রযোজ্য হবে না। এদিকে কানাডার উপর শুল্ক ২৫% থেকে বাড়িয়ে ৩৫% করা হয়েছে। সবচেয়ে বেশি ৪১% শুল্ক আরোপ করা হয়েছে সিরিয়ার উপর। বাংলাদেশ এই সিদ্ধান্তকে কূটনৈতিক সফলতা হিসেবে দেখছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একে বলছেন গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে। তিনি বলেন, ২০% হারটি বাংলাদেশের আলোচক দলের কৌশলগত দক্ষতার ফল। এটি দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বড় প্রমাণ। তিনি আরও জানান, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দীর্ঘ আলোচনা ছিল কঠিন ও জটিল, তবে বাংলাদেশের প্রতিনিধি দল সফলভাবে তা সামলেছেন। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার আরও বাড়বে বলে জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, এই অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক শক্তি এবং ভবিষ্যতের উন্নয়ন সম্ভাবনার দিক থেকে খুবই ইতিবাচক। এটি দেশের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে। সুমন সালাউদ্দিন, নিউজ ডেস্ক, 0 টিভি।